ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে আর একজন আছে আমার তিনটা। আমাদের ছোট রাঁধুনি চলে এসেছে। দেখুন এইটারে এখন একটু মেখে নিচ্ছি। এই দেখুন দুধ জাস্ট একটা ফুটে এসেছে। ভালো জানেন, আজ কদিন ধরে আমার বৌমার শরীরটা খারাপ, মুখে কোনো রুচি নাই, কিচ্ছু খেতে পারছে না। তাই আজকে সকালে আমি বাজারে গেছি, দেখি অনেক গাজর ভালো ভালো, তা আমি কয়েকটা গাজর নিয়ে আসছি। তাই নাতনিরে বলছে এই চল তো দুজনে মিলে কিছু করি। তো আজকে সেই গাজর দিয়ে একটা দারুণ রান্না করব, একটু মিষ্টি জাতীয় রান্না করব যাতে মায়ের মুখে একটু রুচি আসে। মা বলছিল একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল কিছু খেতে, তো আজকে সেই জন্য বানাবো হচ্ছে গাজরের ক্ষীরমোহন। ঝাল তো হবে না, বাট আজকে মিষ্টিই বানাবো, তো দেখি মায়ের কেমন লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন আজকে আমি বাজার থেকে গাজরগুলো এনেছি, দেখুন কালারগুলোও কি সুন্দর, আর খেতেও কাঁচা মিষ্টি লাগবে, বেশ ছুলে একটু কাঁচা যাদের দাঁত আছে কটকট কটকট করে খাবে। দেখুন হিব্বি আনছি। তুমি তো খেতে পারো, তোমার কি দাঁত নেই? আরে গইসা খাওয়ার টেস্ট আলাদা। তুমি চিবিয়ে চিবিয়ে খাবে। এটা খাবার রং গেড়ে যাবে। তুমি চিবিয়ে খাবে। আজকে আমার ঠাকুমা বলছিল এই গাজর দিয়ে, আজকে আমাকে বলছিল যে বিরিয়ানি করে দেবে, আচ্ছা গাজরের বিরিয়ানি করে দেবে। যাক একটু দাঁত থাকলে চিবিয়ে খেতে পারতে না। একটু ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে, এমনি গাজরগুলো পরিষ্কারই আছে, দেখো কি ভালো গাজর। ওদিকে ঠাকুমা গাজরগুলো কাটছে, আর এদিকে আমি কাজু, আমন্ড আর পেস্তা বাদাম একটু কুচি করে নিই। এই গাজরটা আমি এখন মিক্স করে ঢেলে নিচ্ছি। আমি এই গাজরটা দুবার ঘুরাবো তো মিক্স করে, তাই এখন আমি হাফ বাটি দুধ দিচ্ছি, আবার পরে হাফ বাটি দেবো। এই দেখুন ঠাকুমা গাজরগুলো দুবারে মিক্সিতে পেস্ট করে এনেছে, মিহি করে একদম পেস্ট করেছে। একটা বাটিতে কিছুটা পরিমাণে এই গাজরের পেস্টটা আমি তুলে রাখছি, মোটামুটি হাফ বাটি মতো তুলছি। এই যে এটাকে পরে কিন্তু আমার কাজে লাগবে। কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি। এখন এখানে হাফ বাটি মতো সুজি নিয়েছি, এই সুজিটা একটু ভেজে নেব আমি। হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না। সুজিটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। এখন তুলে নিচ্ছি। আর একটা ননস্টিক কড়াই আমি বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আমি 1 চামচ মতো ঘি দিচ্ছি। এখন এই গাজরের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরপরই গাজরের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ বাটি মতো চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। এই গাজর আর চিনিটা হালকা একটু মিক্স করে নিয়েছি। গাজরটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই যে এই বাটি মেপে আমি সুজি দিয়েছিলাম, এই সেম বাটি মেপে আমি এখন 1 বাটি দুধ দিচ্ছি। এই হাফ বাটি ভাজা সুজি আমি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। সুজির পরিমাণটা কিন্তু একদম ঠিক রাখতে হবে, আর দুধের পরিমাণটাও ঠিক রাখতে হবে। 1 বাটি দুধের জন্য হাফ বাটি সুজি।
কালকে আমার নাতনি এত সুন্দর একটা মিষ্টি করে খাওয়াইছে, আজকেও করছে ওর মার জন্য, আমিও খাবো। আর আরো একজন খাবে, এই যে নানান চলে এসেছে। রকমের মিষ্টি আমার নাতনি পারে। তার একজন খাবে, এই এই যে যে আর একজন আছে আমার তিনটা। আমাদের ছোট রাধুনি চলে এসেছে। আরে বাবা, তুই কি করছিস ও এখানে? আবার আমাকে কি বলছে, কি বলছিলিস ক্রিস তুই আমাকে? দুধ বেশি করে দেওয়া। দুধটা বেশি করে দেবে, আমরা খাবো। এই দেখো সুজিটা কিন্তু অনেকটা টেনে টেনে আসছে, আরো একটু টানবে, মানে কড়াইটা যখন ছেড়ে দেবে তখন সুজিটা হয়ে যাবে। এই দেখো সুজিটা কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে গেছে। তো এখন আমার সুজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এই দেখুন এইটারে এখন একটু মেখে নিচ্ছি, গরম গরম অবস্থায় আমি এই যে লাড্ডুর মতো করবো। এই দেখুন, এই এই দেখুন কি সুন্দর গোল হয়েছে লাড্ডু। এদিকে ঠাকুমা এটা করতে থাক, আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু দুধটা জাল দিয়ে নিই। দুধটা এখন হালকা গরম অবস্থাতে রয়েছে। এখন আমি এই যে হাফ বাটি মতো গাজর রেখে দিয়েছিলাম, এই গাজরের পেস্টটা দুধের ভেতর দিয়ে দেবো, তাহলে দুধে একটা খুব সুন্দর কালার আসবে। এটা কিন্তু পুরো একদম ন্যাচারাল ওয়েতে বানানো হচ্ছে, কোনো রকম কোনো কিন্তু আর্টিফিশিয়াল কালার দেওয়া নেই। দেখুন গাজরটা দেওয়ার পরই কত সুন্দর একটা কালার চলে আসলো দেখুন। এই যে দুধ ফোটা শুরু করে দিয়েছে, এখন দুধটাকে একটু গাঢ় করব। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। দেখেন আমার সব হয়ে গেছে, কি সুন্দর বেশ লাড্ডু। দাও ঠাকুমা। দেখেন আমরা রান্না করছি, এদিকে দুজন অতিথি আমাদের বাড়িতে এসছে, আর দুজনই কিন্তু খুদে খুদে মেম্বার, ওই একজন আর হচ্ছে ওই যে ওইখানে একজন। তো ওদের দুজন, আজকে ওদের দুজনকে আমরা একটু টেস্টিং করাবো কিরকম হয়। এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে নিয়েছি এদিকে দুধের। তো এখন এই বলগুলো দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে বেশিক্ষণ না, একদম জাস্ট একটা ফুটে উঠবে, ব্যাস নামিয়ে দেবো। কুচনো বাদামগুলো এখন দিয়ে দিচ্ছি। ফুটেই এসেছে প্রায়। এই দেখুন দুধ জাস্ট একটা ফুটে এসেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নেবো, বেশি জাল দেবো না। এই গাজরের ক্ষীরমোহনটা বানানোর পরে আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টা মতো একটু ঢেকে রাখতে, তাহলে কিন্তু সব থেকে ভালো আপনারা টেস্ট পাবেন। তো আমরাও ঢেকে রাখবো, কিন্তু তার আগে এখানে এতগুলো খুদে পার্টি রয়েছে, আমি ঠাকুমা রয়েছি, তো আমরা একটু খাবারটা টেস্ট করে নিই কীরকম হয়েছে, তারপর আমরা এটাকে ঢেকে রাখবো আধা ঘন্টা পরে, তারপর সবাইকে দেবো। নে তোরা গরম গরম খেয়ে দেখ। অত দেখি না। দাও ঠাকুমা। নেব না, গরম গরম খেয়ে দেখ কেরম হয়েছে। না খেয়ে দেখো কিরকম হয়েছে। ঠান্ডা করে খাও, এখানে ফু দিয়ে দিয়ে খাও, তুমি আস্তে আস্তে খাও। এই দেখুন কি সুন্দর নরম হয়েছে। তাহলে একটা আমি খেয়ে দেখি। হ্যাঁ ঠাকুমা এটা আধা ঘন্টা রেখে দিলে আরো সুন্দর হ্যাঁ, নরম হয়েছে কি, মুখে দিলে গলে যায়। ফুটিয়ে দিয়ে খাও। হ্যাঁ ভালো, খাও গরম। ভালো হয়েছে নিশান? অনেক তো গাজরের হালুয়া করে খেয়েছেন, গাজরের এরকম একটা রান্না করে আপনারা খেয়ে দেখুন কেমন হয়েছে, আমাকে জানাবেন অবশ্যই। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।